নমস্কার সকলকে। আমি আমার ইউটিউব চ্যানেলে দু একটি কথা আমি বলতে চাইছি। একেবারেই আমার ব্যক্তিগত মতামত আমি তুলে ধরতে চাইছি। সেটি হলো যে আমরা শুনতে পাই কিছু বছর যাবৎ কেন্দ্রীয় সরকার অনেক অনেক প্রকল্প চালু করেছে এবং যোজনা, যাই বলুন না কেন, এবং তার সাথে সাথে রাজ্য সরকারও বিগত যে তৃণমূল কংগ্রেস ছিল সেই সরকারের আমল থেকেই অনেক প্রকল্প রানিং রয়েছে, এবং নব্যগঠিত যে পশ্চিমবঙ্গের সরকার এসেছে দু একটি প্রকল্প সংযোজিত করেছে এবং রানিং রয়েছে এবং পাচ্ছে মানুষ। তো এটা বিগত দিনে আমরা যখন ছোট ছিলাম তখন ছিল না, তো অবশ্যই ছিল না। তো কেন্দ্রীয় সরকার অনেক অনেক প্রকল্প চালু করছে এবং টেকনিক্যালি বা ডিজিটালি অনেক উন্নতি হচ্ছে। আমাদের ভারতবর্ষ বুলেট ট্রেন থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, যেটা গ্যাসের বিষয়টা রয়েছে, গরিব মানুষরা পাবে, এবং সৌর বিদ্যুৎ, অনেক কিছু রয়েছে, কিন্তু প্রভাবটা আমার পর্যন্ত পৌঁছচ্ছে তো। আমি শহরেই বাস করি, পূর্ব বর্ধমানে। গ্রামে অনেক প্রত্যন্ত গ্রামে মানুষ রয়েছে, তিনি কিন্তু বুলেট ট্রেনে চাপবে না, কিন্তু অনেক অনেক মানুষ উপকৃত হচ্ছে। 150 কোটির দেশ, তো সমস্ত প্রকল্প সমস্ত মানুষের জন্য নয়, সেটি বলছি। আবার একটি বিষয় আমি তুলে ধরতে চাইছি, সেটি হলো যে সরকারের সুনাম হচ্ছে, দেশের সুনাম হচ্ছে, অনেক অনেক মানুষ উপকৃত হচ্ছে, আবার অনেক অনেক মানুষ প্রভাবিত হচ্ছে না। তো যে বিষয়টি আমি তুলে ধরতে চাইছি সেটি হলো যে কিছু কিছু বিষয়, রেশন বা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, যারা গরিব মানুষ, সত্যিকারের গরিব মানুষ, তারা কি পাচ্ছে? কিছু মানুষ তো এমন আছে, এটা তো হওয়াই কাম্য, এরকম তো হবে, একটু তো হবেই, এভাবে ভাবলে তো হবে না। যাদের আসল পাওয়ার কথা তারা কি পাচ্ছে? বঞ্চিত হয়ে যাচ্ছে না তো? অবশ্যই রয়েছে। আমি হলফ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, এরকম মানুষও রয়েছে যে রেশনের যেটা আগের ব্যবস্থা ছিল সেই পদ্ধতি অনেক বেটার ছিল আমি মনে করি, এখন ডিজিটালি হয়ে গেছে। তো সুতরাং বিপিএল এপিএল এর বিষয়টা না, বিষয়টা তো আর আসে না মনে হয়। বিলো প্রভার্টি লাইন, যারা গরিবী সীমার নিচে অবস্থান করছে, তাদের জন্যই আসল রেশন। তো মধ্যবিত্ত মানুষ তো ঠিক খেয়ে পড়ে বেঁচে আছে, কিন্তু এরকম অনেক প্রকল্প রয়েছে যাদের, কিছু মানুষ তো রয়েছে যাদের পাওয়ার কথা, তারা না পেয়ে অন্য মানুষ পেয়ে যাচ্ছে। তো ওপর থেকে